তাঁতের হাটে আপনারা দেখছেন মুঞ্জিমা খাতুন দিদি আমাদের মেলাতে ছিলেন দিদি। এরা আবার এখানে এসেছেন এবং অপূর্ব সব জিনিস সম্ভার নিয়ে চলে এসেছেন। তাঁতের হাটের স্টল নাম্বার কত বলো দিদি? 100 নম্বর স্টল। ওখানে বললেই দেখিয়ে দেবে। এ দেখুন দিদির কি কি সুন্দর শাড়ি এখানে রয়েছে। এইটা দেখুন তসরের ওপর, এই শাড়িটা 10,500 টাকা দাম। আচ্ছা, পাশেরটা দিদি, পাশের এটা পাশেরটা 8,500 পড়বে, এইগুলো সব 10,000, এইটা 7,500। হ্যাঁ, এইটা তোমার 9,500, এইটা 9,500, এইটা 7,500, এইটা 10,500, ওইটা 14,000 আর ওইটা 9,500। এবার দেখুন এখানে কুর্তি রয়েছে, নানা রকম ধরনের সুন্দর আজরকের কুর্তি আছে। দিদিরা নেন এগুলো, একেবারে বীরভূমে তৈরি হয় সমস্ত। এই যে দুপাট্টা দেখাচ্ছে, খুব সুন্দর। উল্টো হয়ে গেছে, ঠিক আছে, না উল্টো না, এরকম ভাবেই রয়েছে এগুলো। একটা দুপাট্টা, এগুলো কত? এটা 2200। আচ্ছা আচ্ছা, এই যে দিদি দেখাচ্ছে, দেখুন কি অপূর্ব দুপাট্টা। একটা গ্রাম বাংলার দৃশ্যটা তুলে নিয়ে এসছে পুরো। এই বক, তারপরে একটা ওই মানে এটা কি ফুল? এটা পদ্ম ফুল। মানে শরতের দৃশ্যটা আপনারা বুঝতেই পাচ্ছেন চারদিকে। এখন মায়ের আগমনের বার্তা। আপনারা আসুন, বাংলার নিজস্ব যে শিল্প, বাংলার নিজস্ব শাড়ি, তার বুননটাও করছেন যারা, তারাও শিল্পী। এই তসর বলুন বা সিল্ক বলুন, সেগুলো তো একদল তারা বুনছেন, আর তার ওপর অপূর্ব হাতের কাজ করছেন দিদিরা। আর মহিলাদের স্বনির্ভর করেছে কিন্তু এই কাঁথা শিল্প। কাঁথা শৈলীতে কাঁথা একসময় বাড়িতে বোনা হতো গায়ে দেওয়ার জন্যে, মা ঠাকুমারা করতেন তাদের অবসরে। সেইটা ছড়িয়ে দিয়েছে সারা বিশ্বে। কিন্তু বাংলার কাঁথার আজকে বিশাল চাহিদা। কাঁথা স্টিচকে ব্যবহার করে যারা নানা ধরনের পোশাক আশাক বিক্রি করছেন, তাদের সেইগুলোও চলে যাচ্ছে। তো আপনারা নিজেদের দেশের মাটিতে তৈরি এমন জিনিসের সন্ধান পাবেন। এখানে আসুন। তাঁতের হাট, বাংলার তাঁতের হাট চলছে 21শে সেপ্টেম্বর পর্যন্ত। এটা চলবে করুণাময়ী সেন্ট্রাল পার্কে।